দেখুন, বর্ষা বাড়তেই একটু বৃষ্টি বাড়তেই দিকে দিকে রাস্তার অবস্থাও কিন্তু খারাপ হয়ে গেছে। সব জায়গায় রাস্তা জলের তলায় না চলে গেলেও বেশ কয়েক জায়গায় রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ হয়ে গেছে। আপনাদের দেখাবো যে ছবি এই মুহূর্তে বলরামপুর থেকে মুরগি মোড় দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি। স্থানীয়রা বারবার দাবি জানাচ্ছেন এই দ্রুত রাস্তা সারাইয়ের জন্য। দেখুন, আপনাদের একসঙ্গে এই মুহূর্তে একাধিক জায়গার ছবি দেখাচ্ছি। একেবারে শহর কলকাতা থেকে শুরু করেছি, কলকাতার পাশে হাওড়া এবং অন্যান্য জেলাগুলোতে ছবিটা একবার দেখুন। একদিকে যেমন বাংলার একাধিক জেলার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের নিচে, তেমন কলকাতা সহ হাওড়া, শিলিগুড়ি একাধিক শহরের একাধিক বড় জেলার রাস্তার অবস্থাও কিন্তু খুব খারাপ হয়ে গেছে। বলরামপুর থেকে মুরগি মোড়ের কথা বলছিলাম, সেই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছেন। স্থানীয়রা চাইছেন এই রাস্তা যেন দ্রুত মেরামত করা হয়। তন্ময় আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, এই রাস্তায় যে গর্তগুলো রয়েছে, বর্ষায় সব থেকে বড় সমস্যা হয় এই গর্তগুলো যখন জল জমে যায়, তখন বাইরে থেকে বা সামনে থেকে বোঝা যায় না যে ওটা কতটা গভীর গর্ত, যার ফলে গাড়ি যেতে গেলে, মানুষ যেতে গেলে একটা বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। আর প্রতিনিয়তই এই রকমের জমা রয়েছে জল, আর তার পাশে রয়েছে এই ধরনের গুটি। আর এই গুটিগুলোকে এড়িয়েই সাধারণ মানুষ যাতায়াত করেন। আর সাধারণ মানুষ দাবি করছেন এই 4 কিলোমিটার রাস্তা যেন দ্রুত সারাই করে দেওয়া হয়। আর এই রাস্তা যদি সারাই না করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের যাতায়াত করতে এই রাস্তা দিয়ে তন্ময় যখন ছোট ছোট বাচ্চারা বা বয়স্করা বা অসুস্থরা এই রাস্তার উপর দিয়ে যখন তাদের যেতে হয়, তাদের তো মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই রাস্তা দিয়ে তো যাতায়াত করা দুঃসাধ্য। বলরামপুর থেকে মুরগি মোড় যাওয়া রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। স্থানীয়রা চাইছেন দ্রুত এই রাস্তা যেন সারাই করে দেওয়া হয়।